দ্বিতীয় কথা হলো, কেউ যদি ইচ্ছে করে বমি করার বিষয় আছে, যদি কেউ ইচ্ছে করে ভিতরে হাত দিয়ে বমি করে, এমন যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু ইচ্ছে করে যদি না হয় তাহলে মাসালা ভিন্ন, পরে বলবো। তৃতীয় নম্বর কথা হলো, কেউ যদি হস্তমৈথুন করে, ইচ্ছে করে বীর্যপাত অবশ্যই যারা বুঝবেন, বীর্যপাত করে হস্তমৈথুন ইচ্ছে করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? তার রোজা ভেঙে যাবে, গোসল ফরজ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এরপরে চতুর্থ নম্বর কথা হলো, কেউ যদি ধূমপান করেন তাহলেও তার রোজা থাকবে না, চলে যাবে। প্রিয় সুধী, আপনারা দেখেছেন এই সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করে। অনেক আগে একটা আইন ছিল, প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা, এমন একটা জরিমানা ছিল, মনে আছে আপনাদের? তো ধূমপান করা রাষ্ট্রীয়ভাবে অপরাধ। যারা ধূমপান করেন তাদেরকে বলছি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের এটা হলো অপরাধ, গুনাহের কাজ। তার কাছে রহমতের ফেরেশতারা যাইতে ভয় পায় যে এত গন্ধ, যিনি বিড়ি খান তার পাশে দাঁড়াইলেও গন্ধ, হাতের থেকে গন্ধ, জামার থেকে গন্ধ, যেই বালিশে ঘুমায় ওই বালিশের থেকেও গন্ধ, যেমনে যায় ওইটাই গন্ধ। নাউজুবিল্লাহ পড়েন। আমি চিন্তা করি মাঝে মধ্যে, পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে কথা বলি, চিন্তা করি ওনাদের বউ থাকে কেমনে, একসাথে ঘুমায় কেমনে। আল্লাহ, ওই মহিলাদের যে কত কষ্ট এটা আল্লাহ ভালো জানেন।